তিনি ডিসেম্বর তালনি চুকু সালমারি ফার্স্ট হালো সিমনা बर्मकुंड o tongma cha bagano samung tangnai Jharkhand ni lukurong tui Jharkhand ni Prishta Divas palaijakha aro phai manjak phaikya BJP ni state president Rajiv Bhattacharya manjak phaikya central minister Pratima Bhumik BJP ni Adang Samir Urang BJP Janajati Morcha ni Kasku Vikas Debroma BJP state ni Kasku Yaksu Patalkunan Jomatiya chati kathar musungi panda chenchaburika central minister Pratima Bhumik जों दिनै बर्मकुंड फाइजाक सिमनाव दिनै झारखंड दिवस नतै दिनै बर्मकुंड कायसा बिराट खाय मेला संसार जाखा ओ मेला फाय दिनै राष्ट्रीय अध्यक्ष समीर उरांजी तै प्रतिमा भूमिकजी तै दिनै स्टेटनि प्रेसिडेंट राजीव भट्टाजी जत दिनै गनि डिस्ट्रिक्टनि प्रेसिडेंट भाइस प्रेसिडेंट अनि यांगो भाइस प्रेसिडेंट तै तंगनि यांगो केसियार जत दिनै जों जतनो सफायजागो जागा बर्मकुंड मेलाव जों जतनो हहम दरमखाय जों दिनै झारखंड दिवस पालायनाय जागो जागा एमने कि अमो जे पांडा खलायजक मन अमो सिनति पारासरनि बगैता हामकुकना अमो तिताम सनाय बेलाय जों जतनो जागा तिप्रासा वानसा जारा जा बागानि जारा तंगनेर दिनै मेला माने न मैत्री बंधन माने शांति सम्प्रीतिनि একটা বন্ধন আইন মানে তিনি উজার নুখা হাজার হাজার বরক তিপ্রাসা ওয়ানসা ঝাড়খণ্ড যারা চা বাগানি যতন কাইসা তংথলনি দিন তিনি ও জায়গা তিনি পালাইলাই জাখা মনে তুই তিনি ও যে সিমনা ও जों बर्मकुंड फाय बेलाय तंथक सा थथखाय তিনি जों एन्जय खायखो हामबाय हामबाय সেই জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আমার প্রত্যেকটা চা বাগানের শ্রমিক ত্রিপুরা রাজ্যের যতটা জায়গায় রয়েছেন জয় বাগানে রয়েছেন প্রত্যেককে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনাদের পাকা বাড়ি নির্মাণ করার স্বপ্নকে 1.5 লক্ষ টাকা দিয়ে সেই স্বপ্নকে ওই সরকার বাস্তবায়িত করছে আমার গরিব মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা করা হচ্ছে আমরা যারা চা বাগানের মায়েরা কাজ করছি আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের কোনো ভাই বা আমাদের কোনো ছেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদেরকে শৌচালয় নির্মাণ করে দেবে মায়েদের সম্মান রক্ষার ঘর ইজ্জত ঘর আজকে চা বাগানের মধ্যেও শৌচালয় নির্মাণের কাজ হচ্ছে আজকে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন হবে সেই স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের জন্য বাস্তবায়িত করেছেন গত 2022 বাজেট সেশন চলছিল সেই বাজেটে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের চা বাগানের শ্রমিকদের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করা হয়েছিল সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় আমি পার্লামেন্টে ছিলাম আমাকে ফোন করেছেন যে এই বাজেটের জন্য ত্রিপুরা চা বাগানের শ্রমিকদের জন্য কি আপনি ভাবছেন যে ত্রিপুরা রাজ্যে তো আমাদের 54টা চা বাগান রয়েছে 15,000 মতো শ্রমিক রয়েছে আর 15,000 শ্রমিকের মধ্যে সবথেকে 90% শ্রমিক আমার মায়েরা রয়েছে যে প্রধানমন্ত্রী সবসময় বলেন শক্তিশালী মা শক্তিশালী ভারত সে মায়েরা রয়েছেন তাদের জন্য আমাদের কি ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে আমাকে বলেছিলেন তখন আমি বলেছিলাম যে আমি মাননীয় অমিত ভাই স্যার সঙ্গে কথা বলতে চাই যদি আপনার পারমিশন থাকে তখনই আমাদের সন্তোষদা রয়েছেন সন্তোষদাকে আমি ফোন করেছি মাননীয় তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার
এবং মাননীয় সন্তোষ দা ওই রাত্রের মধ্যে ত্রিপুরা রাজ্যের চা বাগানের সমস্ত চিত্র, সমস্ত ডাটা আমাকে তুলে দিয়েছেন। আমি অমিত ভাইয়ের সঙ্গে গিয়ে যখন প্রথম কথা বলেছি যে भाई साहब त्रिपुरा में भी हमारा चाय बागान का बहुत सारे महिला काम करते हैं, 15,000 से ज्यादा है और उसमें ज्यादातर महिला काम करती है। वेस्ट बंगाल और असम को आपने जो सुविधा दिया है, मेरे स्टेट का चाय बागीचे का माँ को, बहनों को, भाइयों को मेरे को बराबरी का हिस्सेदारी मुझे चाहिए। अमित भाई ने एक কথা বলছে, তুমি চিঠি লিখে এক্ষুনি আমাকে দাও। সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডবল ইঞ্জিনের সরকার রয়েছে বলে এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের চা বাগিচার যতটা শ্রমিক রয়েছে প্রত্যেকের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করছি এবং রাজ্যের মানুষের, ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো মানুষের যতটা অধিকার রয়েছে আমার ব্রহ্মপুত্র থেকে আজকে কুর্তি কদমতলা হোক, আজকে মূর্তিচড়া চা বাগান হোক, জগন্নাথপুর হোক, মেঘলিবন্ধ হোক, প্রত্যেকটা চা বাগানের যারা শ্রমিক মায়েরা রয়েছে, আমার অভিভাবকরা রয়েছে, আপনাদের সমান সমান অধিকার। আপনারা চিন্তা করবেন না, আপনার প্রধানমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, আপনার সরকার আপনার সঙ্গে রয়েছে। সরকার টাকা ব্যক্তিগত নয়, আপনাদের সমস্ত অংশের মানুষের সমান সমান অধিকার এই সরকারের মধ্যে রয়েছে। কেমন আছে আমার মায়েরা? ভালো? আগে 105 টাকা ছিল। বাংলা বুঝো তো সবাই? বাংলা বুঝো তো? আগে কত আছিল হাজিরা? 105 টাকা। এখন কত? এখন কত? কত? 76। 176। ভালো থাকার কথা। আজকের একটা বিশেষ মুহূর্ত, আমরা যারা উপস্থিত রয়েছি একটা ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী। প্রত্যন্ত প্রান্তিক, পাহাড়ি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্নের যে অষ্টলক্ষ্মী, সেই অষ্টলক্ষ্মীর এক লক্ষ্মী হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরীর পূর্ণভূমি ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্যে আজকে থেকে 100 বছর আগে ঝাড়খণ্ড থেকে আমাদের কিছু পূর্বজ ভাই বোনরা এই রাজ্যে এসেছে, বসতি স্থাপন করেছে এবং এই রাজ্যকে নিজেদের মাতৃভূমি হিসাবে গ্রহণ করে নিজেদের পরিশ্রমের পরাকাষ্ঠা দিয়ে এই রাজ্যকে গড়ে তোলার জন্য আপনারা পরিশ্রম করছেন। আর আজকে আমরা এই ব্রহ্মকুণ্ডের এই জায়গাতে ঝাড়খণ্ড দিবস আমরা উদযাপন করছি। মঞ্চাসী সে ঝাড়খণ্ড দিবসের প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন। ঝাড়খণ্ড আজকে থেকে 22 বছর আগে তৈরি হয়েছে। ঝাড়খণ্ড আলাদা রাজ্যের জন্য অনেক আগে থেকে লড়াই করছিলেন, আন্দোলন করছিলেন। স্বাধীনতা আন্দোলন তো করা শুরু করেছেন 1722 সাল থেকে। স্বাধীনতা আন্দোলনে ঝাড়খণ্ড শুরু করেছে। ঝাড়খণ্ডের যারা জনজাতিরা ছিলেন তারা শুরু করেছেন, কিন্তু বর্তমান যুগের যারা রয়েছেন তারাও আলাদা ঝাড়খণ্ডের জন্য আন্দোলন করেছেন। কি আন্দোলন ছিল? অবিভক্ত যে বিহার রাজ্য, সে বিহার রাজ্যের সবচেয়ে প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি যদি কোনো জায়গাতে থাকে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। কিন্তু ঝাড়খণ্ডের যে সম্পদ, সেই সম্পদ থেকে তারা বঞ্চিত ছিল। সেই ডেভেলপমেন্ট তাদের ছিল না। অন্য জায়গায় সেই ডেভেলপমেন্ট হতো। বর্তমানেও ঝাড়খণ্ডের কয়লা খনি ভারতবর্ষের সবচেয়ে বেশি উৎপাদন যদি প্রাকৃতিক সম্পদ সেটা আমাদের ঝাড়খণ্ডে রয়েছে। সেই জায়গা থেকে পূর্বজরা 1722 খ্রিস্টাব্দে যে আন্দোলনটা শুরু করেছেন, সেই সিধু কানু থেকে শুরু করে, বিশ্বনাথ বাবু থেকে শুরু করে, তিলকা মাঝি থেকে শুরু করে, খেরোয়া আন্দোলন, ভাদ্রোয়া আন্দোলন, যতটা আন্দোলন হয়েছে, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, স্বাধীনতা আন্দোলনের জন্য যারা করেছিলেন তাদের পদাঙ্ক অনুসরণ
বর্তমান সমাজ ব্যবস্থা যারা রয়েছেন তারাও স্বাধীন ঝাড়খণ্ডের জন্য, পৃথক ঝাড়খণ্ডের জন্য তারা আন্দোলন করেছিলেন। হাজিরা আজকে 176 টাকা, 35 বছরে 105 টাকা, 35 বছরে 105 টাকা যদি হয়, আর আজকে 4.5 বছরে 76 টাকা হয়েছে। 4.5 বছরে কত টাকা বৃদ্ধি হয়েছে? 105 থেকে যদি 176 থেকে 105 টাকা বাদ দিই তাহলে কত টাকা হয়? কত টাকা হয়? 71 টাকা। 4.5 বছরে আমার যারা শ্রমিকরা রয়েছে, চা বাগানের শ্রমিক, তাদের মেহনতানা বৃদ্ধি হয়েছে 71 টাকা 4.5 বছরে, আর 35 বছরে হয়েছে মাত্র 105 টাকা। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, যে অন্তোদয়, সমাজের সবচেয়ে অন্তিম পায়দানের যে ব্যক্তিরা রয়েছে, যারা সমাজের উপেক্ষিত দলিত, সেই ব্যক্তিকে সমাজের সম্মুখে প্রথম সারিতে নিয়ে আসা এবং তাদের শ্রমিকদের মেহনতানা বৃদ্ধি করার জন্য এই সরকার কাজ করেছে। আমাদের যারা চা বাগানের শ্রমিকরা রয়েছি, আমাদের মনে একটা দুঃখ ছিল, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা পাই না, কারণ আমার কাছে জায়গা নেই। আমরা মালিকের বাগানে থাকি, নতুবা কোনো কোঅপারেটিভের বাগানে থাকি, কোনো জায়গাতে থাকি, আমাদের নামে কোনো পর্চা নেই, আমাদের নামে কোনো পাট্টা নেই, আমাদের কাছে জমির কোনো জায়গা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনাদের 100 বছরের যে স্বপ্ন ছিল, আমারও জায়গা হবে, আমারও বাড়ি হবে, সেই জায়গায় ঘর হবে, সেই স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2 ঘন্টা করে জায়গা দিয়ে সে স্বপ্নকে, 100 বছরের পুরানো স্বপ্নকে আপনাদেরকে বাস্তবায়িত করেছে। 2 ঘন্টা করে জায়গা আপনাদেরকে পর্চা দেওয়া হয়েছে। মায়ের কাছে পয়সা থাকতে লাগে, মায়ের কাছে পয়সা থাকলে সংসার ভালো চলে। একটা মা শুধু একটা পরিবারকে শক্তিশালী করে না, একটা মা একটা পাড়া, একটা গ্রামকে শক্তিশালী করে। এই জন্য মায়েদের হাতে রোজগার থাকতে হবে, মায়েদের কাছে অর্থ থাকতে হবে, তার জন্য সেলফ হেল্প গ্রুপের ব্যবস্থা করা হয়েছে। 4 বছরে আমরা 38,400 সেলফ হেল্প গ্রুপ করেছি, আর 2018 আগে মাত্র 4,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরা রাজ্যে ছিল। সেলফ হেল্প গ্রুপ করতে গেলেও নেতাদের পারমিশন লাগতো। মায়েদের যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছে, আজকে মায়েরা 20 লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে মাত্র 7% ইন্টারেস্টে মায়েরা লোন নিয়ে নিজেরা রোজগারি হতে পারে। কেউ কৃষি কাজ করছে, কেউ পশুপালন করছে, কেউ হাতের কাজ করছে, বিভিন্ন কাজের মাধ্যমে নিজের ছেলে মেয়েদেরকেও আজকে প্রতিষ্ঠিত করছে, রোজগারি করছে, আত্মনির্ভর হওয়ার দিকে এগিয়ে চলছে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। যারা সেলফ হেল্প গ্রুপ করেছেন তো ভালো, যারা করেননি তারাও সেলফ হেল্প গ্রুপে অংশগ্রহণ করবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে স্বপ্ন শক্তিশালী মা, শক্তিশালী ভারত। মা তো মায়ের, মা সবকিছু করতে পারে, মাকে হাতে রোজগার দিতে লাগবে। সেই লক্ষ্যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জনপ্রতিনিধি কাজ করছে। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির সেই স্বপ্নকে বাস্তবায়িত করব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সাথে সাথে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণ করব। সবাইকে জোহার এবং ঝাড়খণ্ড দিবস উপলক্ষে আজকের কার্যক্রমে সপ্তাহ আগে আমি মেঘলিবান চা বাগানে গেছিলাম। কয়েকপুরে 1 নাইট 1 মন্ডল করতে যখন গেছি, এর পরের দিন সকালবেলা আমি মেঘলিবান চা বাগানে গেছি। মেঘলিবান চা বাগানে যাওয়ার পরে এক মা আমাকে বলছে, খয়েরপুর বাজারে যে কালকে ভাষণ দিছিলে, আমি পুরো ভাষণ তোমার শুনছি, তোমার ভাষণ আমার মনে ধরেছে। তাই বললাম, কি ভাষণ দিলাম, কি কথা তোমার ভালো লেগেছে? যে তুমি যে বললে প্রধানমন্ত্রী 5 কিলো করে চাল আমাদের গরিব মায়েদেরকে দিচ্ছে, সবাই মাথা পিছু 5 কেজি করে চাল সবাই ঘরে পৌঁছে দিচ্ছে, সেই কথাটা যে বলছো সেটা আমার মনে ধরেছে। আমি বলেছিলাম, আগে রেশন দোকানে যখন যেতাম, আমার গরিব মায়েরা যখন যেত, সে সিপিএম করো, কংগ্রেস আর বিজেপি যারা করে বিরোধিতা, তাদের যাওয়ার অধিকার ছিল না। যারা সিপিএম করতো তারাও যদি রেশন দোকানে যেত, তাদেরকে বলা হতো 2 দিন আগে কেন আসেননি, আপনার চাল শেষ হয়ে গেছে। 1 দিন আগে আসেননি কেন, আপনার লবণ নেই, আপনার কেরোসিন তেল নেই, আপনি পাবেন না। যারা একদিন স্লোগান দিয়েছিল 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ন্যায্য মূল্যের দোকানে ন্যায্য মূল্যে সরবরাহ করতে হবে, তাদের শাসনে
সে চাল ডাল মানুষকে দেওয়া হতো না, ডাল তো ছিল না, চিনিটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। যে এখন বর্তমানে মোদিজির সরকারে, মোদিজির শাসনে গরিব মানুষের অধিকার, গরিব মায়ের অধিকার, মা যদি রেশন দোকানে যায়, মাসে একবার যদি রেশনে যায়, বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবে আর আধার কার্ডের লিঙ্ক আপটা দেবে, তাহলে তাকে 5 কেজি করে চাল দেওয়া হয়। এবং রেশন দোকানে যদি না যায়, রেশনের মালিক মাকে ফোন করে, আমার ভাইদেরকে ফোন করে বলে এই মাসের রেশনটা আপনি তুলে নিন, না হলে আগামী মাসের রেশন তোলার মতো আমার দোকানে জায়গা হবে না, জায়গা ধরবে না, আপনারা নিন। এই কথাটা ও মায়ের মনে ধরেছিল। কেন জানেন? আজকে থেকে 8 বছর আগে সকাল 4টার সময় ঘুম থেকে উঠে উনি খয়েরপুরের রেশন দোকানে, যে জায়গাতে ওনার কার্ড ছিল সেই দোকানে গেছেন। 8টা পর্যন্ত বসে থাকার পরে রেশন দোকান খুলেছে। খোলার পরে ওনাকে চাল দেওয়া হয়েছে। প্রথম তো চাল দিতে রাজি হয়নি, তারপরে এই চা বাগানের শ্রমিক মাকে চাল দেওয়া হয়েছে। চাল দেওয়ার পরে যখন তিনি রেশন দোকান থেকে বেরিয়ে 10 থেকে 15 মিটার দূরে এসেছেন, ওনাকে ডেকে নিয়ে দোকানের ভিতরে ঢুকিয়ে চাল রেখে দেওয়া হয়েছে, ওনাকে চাল দেওয়া হয়নি। উনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছেন। ওনার ছেলে মেয়েদেরকে খাবারের জন্য সামান্য চাল ওনার কাছে ছিল না। আর এখনকার উনি বলছেন, মা এখন রেশন দোকানের মালিক আমাদেরকে ফোন করে বলে তোমার চাল তুমি নিয়ে যাও। এই যে অধিকার, সেই অধিকার মোদিজি আমার চা বাগানের শ্রমিক থেকে প্রত্যেকটা ভারতবাসীকে সেই অধিকার দিয়েছে। সেই অধিকার আপনাদের পাওনা ছিল, সেই অধিকারের জন্য আমরা এতদিন লড়াই করেছি। এই সরকারটা আপনাদের সরকার, জনগণের সরকার। সেই অধিকার আমরা নিজেরা বুঝে নেব এবং যা যা কিছু পেয়েছি আগামী দিন আরো পাবো, সেই প্রত্যাশায় আমরা থাকবো। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সবাই মিলে নির্মাণ করব। আর আজকে ঝাড়খণ্ড দিবসে ঝাড়খণ্ডের 15 তারিখ উদযাপন করার কথা ছিল, কিন্তু সেই দিন আমরা সবাই জানি ভারতবর্ষের জনজাতি সমাজের গৌরব ভগবান বিরসা মুন্ডাজির জন্মদিন ছিল, তার জন্য সেটা সেই দিন উদযাপন করা হয়নি। আজকে আমরা উদযাপন করছি এবং আগামী দিনও ঝাড়খণ্ড দিবস আমরা এই রাজ্যে যাতে উদযাপন করতে পারি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরাকে শ্রেষ্ঠ করব। আর শ্রেষ্ঠ ত্রিপুরার সাথে সাথে ভারতবর্ষকে আমরা শ্রেষ্ঠ করব, সেই প্রত্যাশা রেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে লাস্টে একটা কথা বলছি, সেলফ হেল্প গ্রুপ কাদের কাদের আছে? সেলফ হেল্প গ্রুপ সেই মন্ত্র নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছে। আজকে ওয়ান নেশন ওয়ান রেশন সেটাও চালু করেছে। তো কাজেই এই সুবিধা নেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। আর তৎসঙ্গে এই রাজ্যের সরকার, কিছুক্ষণ আগে আমি যখন আসলাম, এখানে আমাদের গোপাল চক্রবর্তী বসা রয়েছে, এখনো সেই দিনগুলি মনে পড়ে আমাদের। 80 দশকের পর থেকে এই ত্রিপুরা রাজ্যের চা শিল্প থেকে ত্রিপুরা রাজ্যের যত রেভিনিউ আর্নিং হতো, 80 দশক থেকে সেই রেভিনিউ ঘাটতে ঘাটতে অনেক জায়গায় চলে গেছে। আজকে আবার সেই চা বাগানগুলি পুনর্জীবিত করে আমাদের টিআইডিসি যিনি চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান রয়েছেন, সন্তোষ সাহা থেকে শুরু করে সমস্ত টিম, সেখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যের চা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতে রপ্তানি করা যায়, পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করেছে। রেশন শপের মাধ্যমে ভর্তুকি মূল্যে দেওয়ার ব্যবস্থা আমাদের এই চা উন্নয়ন নিগম থেকে করা হয়েছে। তার একটাই মূল লক্ষ্য যে ত্রিপুরাকে জানতে হবে, ত্রিপুরার চাকে জানতে হবে। আর তার জন্য তারা পরিশ্রম করে, এখানে যারা আমাদের মাতৃশক্তি, আমাদের মায়েরা, আমার দাদারা যারা পরিশ্রম করে এই ত্রিপুরা রাজ্যের চাকে একটা বিশেষ জায়গায় নিয়ে পৌঁছে যাচ্ছে। আগামী দিন আমি আরো আপনাদের কাছে আবেদন রাখবো, আরো কঠোর পরিশ্রম করতে হবে। আর এই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ত্রিপুরাকে ত্রিপুরার চা দিয়ে আলাদা করে চিনতে হবে। তবেই আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছি, সেটা সার্থক রূপ দেবে। কৃষ্টি এবং সংস্কৃতি সেটাকে রক্ষা করার জন্য এবং সেটাকে জানার জন্য তারাও সেখানে সেই ত্রিপুরা দিবস উদযাপন করে। মোদিজির একটাই স্বপ্ন যে ভারতবর্ষকে ইউনাইটেড করা, অখণ্ড ভারত তৈরি করা, অখণ্ড ভারত নির্মাণ করা।
আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর প্রথম কাজ। তাই আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছে। প্রতিবাদী বলছিলেন কিছুক্ষণ আগে যে করোনা পরিস্থিতি, আজকে করোনা পরিস্থিতি আপনারা চিন্তা করে দেখুন, আজকে থেকে 2 বছর আগে আজকে মানুষের আমরা রক্ষা, আমরা বাঁচতে পারবো, আমরা মৃত্যু হবে, আমাদের কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু हमारा यशस्वी प्रधानमंत्री हमारा पीछे खड़ा था और इसलिए आज हम लोग जिंदा है और आज झारखंड दिवस हम लोग मना रहे हैं। सिर्फ मोदी जी है तो मुमकिन है, मोदी जी है तो আমাদের রক্ষা পেয়েছি। বন্ধুগণ, আমাদেরকে ভ্যাকসিন দিয়েছে, ফ্রি ভ্যাকসিন দিয়েছে, আমাদেরকে ফ্রি চাল দিয়েছে, ঘরে ঘরে চাল পৌঁছে দিয়েছে। আমাদের বাড়িতে, আমাদের যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করেছে। ঘরে ঘরে যারা আমাদের মেয়েরা রয়েছে, মায়েরা রয়েছে, তারা যাতে লাকড়ি দিয়ে রান্না না করতে হয়, গ্যাসের চুলার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। আরো অনেক প্রকল্প। আজকে মেয়েরা, আজকে মহিলারা এখানে সমবেত হয়েছেন বেশি সংখ্যক। আজকে মহিলা সশক্তিকরণ করার জন্য, মহিলাদেরকে স্বাধীন করার জন্য, মহিলাদের অধিকার, ন্যায্য অধিকার আদায় করার জন্য আজকে অনেক পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছে। यशस्वी प्रधानमंत्री जी जिस दिन से जो है देश का बागडोर संभाला, तब से लगातार कई प्रकार के विकास के योजनाओं को धरती पर उतारने लगा। तब से वह राज्य भी अब आगे बढ़ने लगा है। उस राज्य के अंदर कई ऐसे सिंह हीरोज है, चाहे जतरा टाना भगत हो, नीलांबर पीतांबर हो, सिद्धू कान्हू जो है यहाँ पर प्रतिमा लग रहा है, हमारे आस्था का विषय है। ये भी जो है स्वतंत्रता सेनानी है। ये 1855 में इन्होंने अपना उलगुलाम छोड़ा था। 1857 के बाद में स्वतंत्रता संग्राम को माना जाता है, लेकिन ये 1855 में ही वहां पर वो जो है उलगुलाम शुरू किया था। इसलिए हूल दिवस जो है 30 जून को मनाया जाता है। पूरे असम से लेकर के इधर से भी लोग वहां पर मनाने जाते हैं। ऐसे जो है वो सिद्धू कान्हू का भी एक बहुत बड़ा योगदान रहा है। ऐसे ही नीलांबर पीतांबर हो, शेख भिखारी हो, ठाकुर विश्वनाथ हो, ऐसे वहां जो है पट्टो हो, यहाँ झारखंड के रहने वाले हमारे भाई बहन हैं, उनका जो है पूर्वज वहाँ है। तो वहाँ के लोग जब यहाँ आते होंगे तो जरूर उन लोग को बताते होंगे कि किस प्रकार से हमारे पूर्वजों ने देश की आजादी के लिए लड़ाई लड़ा था। इसके अंतिम इकाई के लोगों को बढ़ाने का चिंता ये हमारे भारतीय जनता पार्टी और भारतीय जनता पार्टी के हमारे नेता लोग सोचते हैं। ये कम्युनिस्ट के लोगों ने आजादी के बाद में कांग्रेस के लोगों ने शासन किया। ये लोग कभी भी विकास की बात नहीं की। इन लोगों ने हमेशा हमारे लोगों के बीच जाकर के मानसिक कुंठितता करने का काम किया। गरीब हो, लाचार हो, बेचारा हो, अशिक्षित हो, घर नहीं है, मकान नहीं है, तुम्हारा हम ही कर सकते हैं, ये बोला, किया नहीं, लेकिन हमारे मानसिक को जो है कुंठित करने का काम किया। हम गरीब हैं तो गरीब ही बना करके रखने का काम ये कम्युनिस्ट और कांग्रेस के लोग किया है। और ये भारतीय जनता पार्टी जो है इन सारे लोगों को ऊपर उठाने का काम किया है। किस प्रकार से देश के यशस्वी प्रधानमंत्री जी आज हमारे जो है देश भर के आदिवासियों को सम्मान देने के लिए देश के सर्वोच्च पद पर एक आदिवासी बेटी बहन आदरणीय श्रीमती द्रौपदी मुर्मू को सर्वोच्च संवैधानिक पद जो है राष्ट्रपति का पद है वहां पर बिठाने का काम किया। किसने किया? भारतीय जनता पार्टी ने किया। और भारतीय जनता पार्टी ने यहाँ असम और बाकी सब जगह जो झारखंड और बिहार, छत्तीसगढ़ के यहाँ जो प्रवासी लोग हैं ज्यादातर ये ट्राइबल आदिवासी लोग ही यहाँ पर हैं। तो वैसे लोगों को यहाँ सम्मान देने का काम हमारे प्रधानमंत्री जी ने किया। आज अगर आदिवासियों के विकास के लिए किसी ने सोचा है तो भारतीय जनता पार्टी सोचा। और देश भर में आजाद भारत के में जो पहली बार 8 को जो है आदिवासियों को मंत्री भारत सरकार ने बनाया और आपका सम्मान करने का काम किया है। बात जब आती है तो झारखंड
संस्कृति है, परंपरा है, आस्था है, विश्वास है, वहाँ के बाकी जो रहन सहन है, वहाँ के इतिहास क्या है, वहाँ कौन लोग रहते थे, कैसे लोग रहे, ऐसे बातों को जानने की इच्छा हम सबों में होती। यह झारखंड ऐसा प्रदेश है जो आज पूरे देश भर में एक गर्व देने वाला, प्राउड फील करने वाला एक विषय वहां से चला है, जहां के रहने वाले हैं भगवान बिरसा मुंडा। भगवान बिरसा मुंडा के जन्मदिन 15 नवंबर, और उस 15 नवंबर के दिन को देश के यशस्वी प्रधानमंत्री जी ने जनजातियों के सम्मान के लिए, जो अनसंग हीरोज हैं उन लोगों के सम्मान के लिए, उनके जन्म जयंती के दिन को राष्ट्रीय जनजाति गौरव दिवस का यह घोषणा करके स्थापित करके पिछले 2 बार से लगातार 15 नवंबर को भगवान बिरसा जी के जयंती पर हम जो है जनजाति गौरव दिवस मना रहे हैं। तो ऐसे प्रधानमंत्री जी ने एक दूसरे को सम्मान करते हुए कैसे आगे बढ़ा रहे हैं। आप लोगों के कारण ही बांग्लादेश भी टूट करके बाहर चला गया। इस बात को आज समझने की बात है। वैसे लोग आज हमारे समाज के लोगों को, खास करके ट्राइबल लोगों को तोड़ने का काम कर रहा है। इससे सावधान रहने की बात है। ये जनजातियों के लिए भी विकास करने का बात अगर किसी ने सोचता है तो भारतीय जनता पार्टी ही सोचता है। इसलिए भारतीय जनता पार्टी के साथ जुड़ करके हम सब एक भारत श्रेष्ठ भारत, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा के भाव के साथ हम समरस होकर के, एकजुट होकर के, सशक्त होकर के हम लोग आगे बढ़ेंगे और ये त्रिपुरा के भविष्य को हम आने वाले दिनों में आगे बढ़ेंगे। इसलिए भारतीय जनता पार्टी के साथ जुट करके हमको आगे बढ़ना चाहिए। यही आज जो है झारखंड स्थापना दिवस पर झारखंड के बातों के साथ साथ आप लोगों से अपील करते हुए इन बातों को ध्यान में रखना चाहिए, ऐसा निवेदन करते हुए